بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনছেন মেসেজ অব বুকস। জনপ্রিয় লেখক আরিফ আজাদ স্যারের হায়াতের দিন ফুরালে বইটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে। তবে একটি কথা বলে রাখি, এই বইটিতে একের পর এক যেভাবে সূচিবদ্ধ করা হয়েছে সেভাবে আলোচনা না করে আপনাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ টপিকস বা গল্পগুলো আগে আলোচনা করছি। এক্ষেত্রে আপনারা বললে আমি পুরো বইটি আমার কণ্ঠে পঠিত আকারে শোনাবো। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমি তোমাদের বন্ধু নই। আজকের শিরোনামটি যেমন ইন্টারেস্টিং, তেমনি গল্পটি আরও ইন্টারেস্টিং। এই গল্পের কথাগুলো অনেক বেশি লম্বা হওয়ার কারণে এটিকে আমরা দুটি পর্বে বিভক্ত করেছি। আজ শোনাবো 2.1 পর্ব। তো মনোযোগ দিয়ে শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। বলছিলাম, আমার আপারা ঢাকায় খুব একটা আসার সুযোগ পায় না। সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে ভাইয়ের কাছে এসে বেরিয়ে যাবে এমন অবশ্য তাদের জীবনে খুব ঘন ঘন আসে না বললেই চলে। শেষবার যখন বড় আপা আর মেজো আপা আমার ঢাকার বাসায় এলেন, জোরপূর্বক তাদেরকে অনেক দিন রেখে দিলাম। ভাই বোন মিলে কত গল্প আড্ডা, একসাথে কত স্মৃতি আর রোমাঞ্চ করা যায়। ফাস্টফুড নামের যে বস্তুগুলো শহরের জীবনে আমরা খাই নিয়মিত, অবসর আড্ডা আর অবকাশ যাপনে, সেসবের সাথে গ্রামের মানুষজন তেমন অভ্যস্ত হতে পারে না। আব্বাকে জীবনও বার্গার মুখে তোলাতে পারেনি। শর্মা জিনিসটা মুখে নিয়েই আম্মা হাসা শুরু করেন। পিৎজার কথা তো বাদই দিলাম। যেসব খাবার ছাড়া শহরের মধ্যবিত্তের অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, সেসব খাবারে গ্রামের মানুষজনের এমন অরুচি বেশ উপভোগ করার মতোই ব্যাপার। যা হোক, সেবার মনে হলো আপাদেরকে বাইরের খাবার দাবার কিছু খাওয়ানো যাক। কি খাওয়াবো ভাবতে ভাবতেই মেয়ের মা বললেন, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর সাথে স্যুপ আনা যায়। চমৎকার আইডিয়া। আপাদেরকে না জানিয়ে বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে পৌঁছে খাবারগুলো অর্ডার করে আমি তাদের মেনুটা আরেকবার চোখ বোলাচ্ছি এই আশায় যে অর্ডারকৃত খাবার প্রস্তুত হয়ে আসার মাঝে আমি হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারি কিনা। ঘরোয়া রেস্টুরেন্ট, পরিবার পরিজন নিয়ে এসে নির্বুতে বসে খাওয়া দাওয়া করার মতো পরিবেশ। আমি বসেছি একেবারে শেষের দিকটায়। যেহেতু বাসার পাশে, তাই অনিয়মিত হলেও এখানে আমার আসা যাওয়া আছে। অন্যান্য দিনের তুলনায় সেদিন রেস্টুরেন্টে প্রচণ্ড আওয়াজ আর শোরগোলের উপস্থিতি। ঘটনা হলো, কলেজ অথবা সদ্য ইউনিভার্সিটিতে যাওয়া একদল ছেলেমেয়ে দল বেঁধে খেতে এসেছে। আমার টেবিলে 2 টেবিল সামনে 3 থেকে 4টা টেবিলকে লম্বালম্বি করে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। তারা খাচ্ছে এবং সাথে প্রচণ্ড হই হুল্লোড় করছে। নতুন নতুন কলেজ আর ইউনিভার্সিটিতে গেলে রক্তে যে জোশ আর শরীরে যে চাঙ্গা ভাবটা থাকে, এসব তারই সমষ্টি। সুতরাং অবাক হচ্ছিলাম না একটু। আমি আমার মতো করেই সময় কাটাচ্ছিলাম। হঠাৎ এত শোরগোলের মাঝেও তাদের একটা কথা আমার কানে এসে আটকে গেল। মেয়েদের কেউ একজন জিজ্ঞেস করছে, আরে সাগর আসলো না কেন আজ? ছেলেদের মধ্য থেকে উৎসাহী একজন বললেন, আর বইল না, সাগর তো এখন আগাগোড়া হুজুর হইয়া গেছে, মেয়েদের সাথে কোনো প্রোগ্রামে যায় না। এরপর তাদের অনবরত হাহা হিহির মাঝে সাগর প্রসঙ্গে আর কি কথা হলো তা আমি বুঝতে পারিনি। তবে এটুকু বুঝলাম, সাগর তাদের ক্লাসমেটের কারো নাম, যে আগে তাদের সাথে বিন্দাস সময় কাটাতো, এইভাবে ঘুরতো আর খেতে বের হতো। কিন্তু ইদানিং সে হুজুর অর্থাৎ দাড়ি টুপি পরা আর নিয়মিত সালাত আদায় করা শুরু করেছে। শুধু তাই না, ফ্রি মিক্সিং নামের অন ইসলামিক কাজেও সে আর আগ্রহী নয়। ইসলামের বিধান মানতে গিয়ে এতদিনকার বন্ধু বান্ধবদেরও সে এড়িয়ে যাচ্ছে। তার কাছে ইসলাম আগে, তারপরে বন্ধু বান্ধব আর সার্কেল। সাগর এখন আর মেয়ে বান্ধবীদের সাথে আউটিংয়ে বেরোয় না, বন বাদর পাহাড় আর সমুদ্র চষে বেড়ায় না, নামি দামি রেস্টুরেন্ট খেতে গিয়ে হাহা হিহি করে রেস্টুরেন্ট মাথায় তোলে না, বান্ধবীদের বার্থডে সেলিব্রেট করে না। এইসব দেখে তার ডিপার্টমেন্ট বান্ধবী এবং উদার মনা বন্ধুদের খুশি হওয়ার কথা নয়। সাগর যে চোখ দিয়ে দুনিয়া এবং নিজের জীবনকে দেখতে শুরু করেছে,
সেই চোখ আর তার বন্ধুদের দুনিয়া দেখার চোখ সম্পূর্ণ আলাদা। অধিকাংশ ক্ষেত্রে সাগর তাদের কাছে সংকীর্ণনা, অনুধার, রক্ষণশীল এবং ক্ষেত্র বিশেষে খ্যাত। জেনারেল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে যারা দিনে ফেরে এবং প্রাণপণে দিনকে নিজের জীবনে আঁকড়ে ধরতে চেষ্টা করে, তাদের কাছে সাগর চরিত্রটা অপরিচিত হওয়ার কথা নয়। লম্বা একটা সময় বন্ধু আর বান্ধবীদের সাথে উল্লাসে কেটে যাওয়ার পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন, যখন আল্লাহর নূর অন্তরে প্রবেশ করে, তখন ছেড়ে আসতে হয় অনেক পরিচিত মুখ, অনেক সুপরিচিত সার্কেল। এই কাজটা কিন্তু নেহাত সহজ নয়। শুধু তাই নয়, সপ্তাহান্তে বন্ধুরা মিলে নতুন রিলিজ হওয়া মুভি আর নাটক না দেখলে যার চলতই না, এখন সে বলেও আর ও মুখে নেয় না। গান আর মুভিতে যার মেমোরি এবং হার্ড ডিস্ক ভরা ছিল, এখন সে সযত্নে এসব এড়িয়ে চলে। তার এসব পরিবর্তনের চারপাশে মানুষরা বিরক্ত এবং নাখুশ হয়। খুদ তার পরিবার থেকেও আপত্তি আসে। ধর্ম মানা ভালো, তাই বলে কি এরকম গোঁড়া হয়ে যেতে হবে? গোঁড়া হয়ে যাওয়া আমাদের সমাজে যারা অভিভাবক আছেন কিংবা অভিভাবক সাজতে চান, তারা খুব বলার চেষ্টা করেন এই কথাটা, যে ছেলেটা অনেক বেশি দেশপ্রেম দেখায় সে গোঁড়া হয়ে যায় না। যে মেয়েটা অনেক বেশি আধুনিক আর অনেক বেশি খোলামেলা হতে চায় সেও গোঁড়া নয়। যে ছেলেটা গান গায়, ড্রাম বাজায়, ড্রাগ নেয় এবং যেমন ইচ্ছে চলে, তার কোনো কাজই গোঁড়ামের অন্তর্ভুক্ত নয়। শুধু যে ছেলেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে দ্বীনের বিধানগুলোকে পরিপূর্ণরূপে মানতে চায়, সমাজের চোখে সে হয়ে ওঠে গোঁড়া, বেয়াড়া, একরোখা এবং সংকীর্ণমনা। অনেকে প্রশ্ন করতে পারেন, বান্ধবীদের সঙ্গে একসাথে রেস্টুরেন্টে খেতে এলে সাগরের ধর্ম পালনে কী এমন অসুবিধা হতো? হ্যাঁ, সাগর হয়তো আসতে পারত, খেতে পারত বন্ধু আর বান্ধবীদের সাথে, হই হল্লট করে মাতিয়ে যেতে পারত সময়টাকে, তারপর বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে ফজরের সালাতও যোগ দিতে পারত। এই কাজে সাগরকে বাধা দেওয়ার কেউ ছিল না। কিন্তু সাগরের কাছে ইসলাম মানে শুধু নামাজ পড়া, সিয়াম রাখা আর তাসবিহ গোনা নয়। তার কাছে ইসলাম মানে পরিপূর্ণ একটা জীবন বিধান। সালাত, সিয়াম আর জিকির আজকার তো আছেই। সে কিভাবে হাঁটবে, কিভাবে বসবে, কিভাবে খাবে আর কিভাবে ঘুমাবে, এই সমস্তটাই সেই বিধানে উল্লেখ করা নিয়ম অনুযায়ী হবে। ইসলাম যেহেতু সে কিভাবে খাবে আর কিভাবে ঘুমোবে এটাও বাতলে দেয়, সে কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না সেটা কি ইসলাম তাকে বাতলাবে না? অবশ্যই বাতলায়। চেরিপিক নামে ইংরেজিতে সুন্দর একটা বাগধারা আছে, মানে হলো একজনের কাছে যা ভালো লাগে তা নেওয়া আর যা ভালো লাগে না তা বাদ দেওয়া। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের অধিকাংশের কাছেই আজকাল ধর্মটা চেরিপিক করার মতো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের যা ভালো লাগছে তা মানছি আর যা ভালো লাগছে না তা বাদ দিচ্ছি। কিন্তু এ ধরনের চেরিপিকিং দিন পালনে সাগরেরা বিশ্বাসী নয়। তাদের কাছে ইসলাম মানে হলো আত্মসমর্পণ, পরিপূর্ণ মহামহিমার সত্তার কাছে নিজেকে সঁপে দেওয়া। সদ্য দিনে প্রবেশ করা সাগর বুঝেছে বান্ধবীদের সাথে বসে খাওয়া, খুশ গল্পে মেতে ওঠা, আনন্দ উল্লাস আর হইচই করার মতো বিষয়গুলো ইসলাম অনুমোদিত নয়। ইসলামের একটা বাউন্ডারি আছে, যে বাউন্ডারি একজন পরনারীর পাশে বসতে, তার দিকে তাকাতে, অপ্রয়োজনে তার সাথে কথা বলতে, খুশ গল্পে মেতে উঠতে বাধা দেয়। ইসলাম বলে মাহরাম নয় এমন কোনো নারীর সাথে আপনার হৃদ্যতা থাকতে পারে না। তার সাথে চলন বলন, তার সাথে যাওয়া আসা, তার সাথে বসে খুশ মেজাজে কথা বলা, এসবের কোনোটাই ইসলাম সমর্থন করে না। মাহরাম নয় এমন পুরুষের সাথে আপনার মাখামাখি সম্পর্ক হতে পারে না। তার সাথে কথা বলা, বসে আড্ডা দেওয়া, রেস্টুরেন্টে খেতে আর বাইরে ঘুরতে যাওয়া তো দূর, তাকে সালাম দিয়ে পর্যন্ত ইসলাম অনুৎসাহিত করে। এর কারণ নারীর মোলায়েম কণ্ঠস্বর অপর প্রান্তের পুরুষের মনে ভালো লাগা তৈরি করে দিতে পারে, যার পরবর্তী ফলাফল গড়াতে পারে অনেক দূর। এই ছিল আমাদের 2.1 পর্বের আজকের আলোচনার বিষয়বস্তু। আমি তোমাদের বন্ধু নই,
এই শিরোনামের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।